বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। আপনাদের সাথে আছি আমি ফ্রিল্যান্সার আবুল হাসান। তো আজকে আপনাদেরকে দেখাবো ইউটিউবে কিভাবে আপনারা প্রফেশনাল ভাবে একটি ভিডিও আপলোড করবেন। আমাদের নতুন চ্যানেলটি যেটা হলো লোগো ডিজাইন মাস্টার্স, এই চ্যানেলটাতে এখন পর্যন্ত ভিডিও আপলোড করা হয়নি। তো আমি মনে করলাম যে একটা টিউটোরিয়াল তৈরি করে ফেলি, মানে একটি ফার্স্ট ভিডিও আপলোড কিভাবে ভিডিও আপলোড করতে হয় 2022-এ, তো একটা ভিডিও হয়ে যাক। তো আমি এজন্য আপনাদেরকে আজকে দেখাবো কিভাবে আপনারা খুব সুন্দরভাবে প্রফেশনালভাবে একটি ভিডিও আপলোড করবেন সম্পূর্ণ টাইমস এন্ড কন্ডিশন মেনে। ইউটিউবের কারণ হলো ইউটিউবের টাইমস এন্ড কন্ডিশন কিন্তু এই কয়েকদিন পর পরে কিন্তু আপডেট হয়, তো এটা নিয়ে একটি ভিডিও হয়ে যাক। তো এই জন্য আপনাদেরকে আজকে দেখাবো কিভাবে আপনারা প্রফেশনালভাবে একটি ভিডিও আপলোড করতে পারবেন, ইউটিউবের ভিতরে প্রফেশনালভাবে একটি ভিডিও আপলোড করবেন। তো এটা দেখার আগে একটি কথা না বললেই নয়, এটা হলো আমাদের ইউটিউব চ্যানেল। এখানে সাবস্ক্রাইব করে বেল বাটনটি অল করে দিবেন। তাহলে কি হবে তাহলে আমাদের পরবর্তী ভিডিওটি আপলোড দেওয়ার সাথে সাথে আপনার কাছে নোটিফিকেশন চলে যাবে ইনশাআল্লাহ। শুধু তাই নয়, এখানে গ্রাফিক্স ডিজাইনের সকল ভিডিও পেয়ে যাবেন আশা করি ইনশাআল্লাহ। যেমন এই সফটওয়্যারগুলোর মধ্যে অ্যাডোবি ইলাস্ট্রেটর থেকে অ্যাডোবি প্রিমিয়ার প্রো পর্যন্ত প্লেলিস্টে আসার পর পেয়ে যাবেন আশা করি ইনশাআল্লাহ। এবং এখানে মার্কেট প্লেসের সকল ভিডিও আপলোড দেওয়া আছে এবং আস্তে আস্তে আপলোড দিতেছে স্টেপ বাই স্টেপ প্লেলিস্ট আকারে। তো অবশ্যই আমি মনে করি আপনারা এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখলে আপনাদের উপকার হবে ইনশাআল্লাহ। আর এটা হলো আমাদের এই ফেসবুক গ্রুপ, এখানে জয়েন গ্রুপ অপশন ক্লিক করে জয়েন হয়ে নেবেন। তাহলে কি হবে, তাহলে কোন এই কাজ করতে গিয়ে কোনো প্রবলেম ফেস করলে এখানে এসে পোস্ট করলে আশা করি ইনশাআল্লাহ প্রবলেমটা সলভ হয়ে যাবে। আর এটা হলো আমাদের এই ফেসবুক পেজ, এখানে ফলো অপশনে ক্লিক করে ফলো দিয়ে রাখবেন। ফলো দিয়ে রাখার একটাই কারণ, এই ফেসবুক পেজে ফলো দিয়ে রাখার একটাই কারণ, আমি ফেসবুকে এবং আমি ইউটিউবে এবং ফেসবুকে দুইটাতেই ভিডিও আপলোড করব। আপনারা যদি ফলো দিয়ে রাখেন ফেসবুকের ভিতরে, যখন আপনারা ফেসবুকের ভিতরে বেশি থাকবেন, স্ক্রল করতে থাকবেন, তখন ভিডিওটা আপলোড দেওয়ার সাথে সাথে নোটিফিকেশনটা কিন্তু খুব সহজেই তাড়াতাড়ি পেয়ে যাবেন, মানে আপনাদের কাছে চলে যাবে। এই জন্য আপনারা ফেসবুক পেজটা যদি ফলো দিয়ে রাখেন তাহলে আপনাদের জন্য ভালো হয়। এছাড়াও এই ফেসবুক পেজের ভিতরে কিন্তু অনেক কিছুই আপলোড দেওয়া যায়। ফেসবুকের ভিতরে কিন্তু আমি যে কোনো সময় যে কোনো পোস্ট করতে পারি, সেজন্য আপনারা অবশ্যই ফেসবুক এই পেজটাকে অবশ্যই ফলো করে রাখবেন। তো চলুন দেখা যাক কিভাবে আমরা এই নতুন চ্যানেলটাতে ভিডিও আমরা প্রফেশনাল ভাবে খুব সহজে এবং সম্পূর্ণ টাইমস এন্ড কন্ডিশন মেনে আপলোড করতে পারি। আমরা ভিডিওটি আপলোড করার জন্য আমরা অবশ্যই যাব, এই দেখুন এখানে একটি আইকন আছে প্লাস আইকন, এখানে ক্রিয়েট অপশনে ক্লিক করলে আপলোড ভিডিও, এখানে ক্লিক করলে ভিডিওটি আপলোড করতে পারবো। অথবা আমরা এই দেখুন এখানে লোগোর আইকনটাতে ক্লিক করার পর আমাদের এখানে একটি অপশন চলে আসছে, যেমন এখানে অনেক অপশন আছে। এখান থেকে আমরা যদি ইউটিউব স্টুডিওতে যাই, ইউটিউব স্টুডিওতে ক্লিক করলাম, যাওয়ার পর একদম প্রথম ভিডিও যদি আপলোড করতে চাই ইউটিউব স্টুডিওতে যাওয়ার পরে দেখুন এখানে আপলোড ভিডিও, তো এখানে ক্লিক করলে কিন্তু আমাদের ভিডিওটা আপলোড করতে পারবো। এই দেখুন এখানে কিন্তু 0 সাবস্ক্রাইব বর্তমানে, তো আমরা এখান থেকে ক্লিক করে ভিডিওটা ড্রপ করে নিয়ে আপলোড করতে পারবো। অথবা আমরা যদি এই দেখুন আমি প্রথম পর্যায়ে যে সিস্টেমটা দেখিয়েছি ওই সিস্টেমে যাই, এই দেখুন প্লাস অপশনে ক্লিক করে আপলোড অপশনে ক্লিক করবো, এই দেখুন এই অপশনটা কিন্তু নিয়ে আসছে। তো এখন আমরা এখানে ক্লিক করবো, ক্লিক করার পর আমরা ফাইল থেকে ভিডিওটা সিলেক্ট করে দিব। এই দেখুন আমি ফাইল থেকে ভিডিওটি সিলেক্ট করে দিলাম। এই দেখুন ড্রপ এন্ড ড্র্যাগ করে এনে ছেড়ে দিতে পারবো এবং যে কোনো ভাবে ছেড়ে দিতে পারবো, কোনো প্রবলেম নাই। প্রথমে দিতে হবে রিকোয়ারমেন্ট, যেটা টাইটেল, তো টাইটেলটা আমরা দিয়ে দিব। অবশ্যই আপনারা খুব সুন্দরভাবে যেই ভিডিও আপলোড করবেন ওই ভিডিও রিলেটেড টাইটেল একটা এই আগেই একটি নোটপ্যাডে তৈরি করে রাখবেন, মানে নোটপ্যাডে সেভ করে রাখবেন। তারপরে এখানে ভিডিও আপলোড করার সাথে সাথে যেমন এখানে দিতে পারেন। তো আমি একটা এই লোগো ডিজাইনের ভিডিও আপলোড করবো, সেজন্য আমি টাইটেলটা বসিয়ে দিলাম। দেওয়ার পর আর এখানে অবশ্যই 100 ক্যারেক্টারের উপরে দেওয়া যাবে না, সব এই 100 ক্যারেক্টার নিচে দিতে হবে। আর এখানে খেয়াল রাখবেন যত ছোট টাইটেল দিতে পারেন ততই কিন্তু ভালো, সার্চ র্যাঙ্কিং এ খুব সহজেই পাওয়া যাবে। তো আমি 72 ক্যারেক্টার পর্যন্ত দিলাম। আর আরো একটা জিনিস খেয়াল রাখতে পারেন, আমি কিন্তু আমার এই লোগো ডিজাইন এই মানে ফ্রিল্যান্সার আবুল হাসান যে চ্যানেলটা আছে এইটার ভিতরে কিন্তু প্রতিটা ভিডিওর, যেমন আমি যদি একটা ভিডিও ওপেন করি, প্রতিটা ভিডিওর এই দেখুন আমি কিন্তু প্রতিটা ভিডিওর টাইটেলের সাথে কিন্তু চ্যানেলের নামটা দিই। আপনারা চাইলে চ্যানেলের নামটাও অ্যাড করে দিতে পারবেন, যেমন এই দেখুন আমি এইটার ভিতরে কিন্তু অ্যাড করে দিলাম। তাহলে কিন্তু এসইও দিক দিয়ে খুবই ভালো হতে পারে আমি মনে করি। তো এখানে আপনারা এটা অ্যাড করে দিতে পারবেন। এটা কিভাবে অ্যাড করতে হয়, চ্যানেল ক্রিয়েটের টিউটোরিয়ালটা যদি আগে দেখে আসেন তাহলে বুঝতে পারবেন কিভাবে এটা এই অ্যাড করতে হয়। সবগুলো ভিডিওটি অ্যাড হয়ে থাকবে, অথবা আপনারা লিখে দিলেও পারেন আপনাদের চ্যানেলের নামটা। এরপর আমরা যাবো ডেসক্রিপশন। খুব সুন্দরভাবে আপনারা এখানে ডেসক্রিপশন দিয়ে রাখবেন। আমি ডেসক্রিপশন এখন দিচ্ছি না, আমি পরবর্তীতে দিয়ে দিব। আমি শুধু নামটা দিয়ে এখন দিয়ে দিচ্ছি, পরবর্তীতে ইনশাআল্লাহ ডেসক্রিপশনটা অ্যাড করে দিব। এরপর ডেসক্রিপশনের পরে হলো থাম্বনেল। আপনারা খুব সহজে একটি থাম্বনেল তৈরি করে রাখবেন। এই থাম্বনেলের মাপ অনুযায়ী থাম্বনেলটা তৈরি করে রাখবেন। যেমন আমরা এই দেখুন থাম্বনেল অপশনে ক্লিক করার পর আমাদেরকে ফাইলে নিয়ে যাবে, ফাইল থেকে আমরা থাম্বনেলটা সেট করে দেব। অথবা আমরা চাইলে এখানে ভিডিওর এই দেখুন ভিডিওটা সম্পূর্ণ আপলোড হওয়ার পর এখানে ভিডিওর অপশন আছে, এখান থেকে আমরা চাইলে ভিডিওর মাঝখান থেকে আমরা স্ক্রিনশট নিয়ে মানে ক্লিক করে সিলেক্ট করে ভিডিওটা থাম্বনেল সেট করতে পারি। তো আমরা থাম্বনেল তৈরি করে রাখছি, থাম্বনেল দিয়ে দিব। যেমন আমরা লোগো ডিজাইনের এই দেখুন আমরা কিন্তু ফাইল থেকে এই
থাম্বনেলটা সেট করে দিলাম। তো থাম্বনেলটা সেট করে দেওয়ার পর পরবর্তী অপশনটা হলো এই প্লেলিস্ট। আমরা যদি প্লেলিস্ট তৈরি করতে চাই, যেমন প্লেলিস্ট তৈরি করতে চাইলে এই প্লেলিস্ট আকার যদি ভিডিও আপলোড করতে চাই তাহলে প্লেলিস্ট তৈরি করে ভিডিও আপলোড করতে পারবো। যেমন এখানে ক্রিয়েট প্লেলিস্ট, এখানে ক্লিক করলেই নাম দিলে, এই টাইটেল দিলে, তারপর পাবলিক অথবা প্রাইভেট আনলিস্ট তৈরি করে এখানে সেট করে রাখ। আমরা এখন প্লেলিস্ট আকারে ভিডিও আপলোড করব না, সেজন্য আমরা প্লেলিস্ট দিচ্ছি না। তারপর হলো এখানে হলো এই ইয়েস ইট মেক্স ফর কিডস, মানে এখানে দুইটা অপশন আছে যেখানে বলতেছে এটা যদি এই ছোটদের জন্য ভিডিওটা হয় তাহলে এখানে ইয়েস ইট মেক্স এই মেড ফর কিডস। তো আমরা অবশ্যই বড়দের জন্য ভিডিওটা, যেমন নো ইটস নট মেড ফর কিডস, এটা দিয়ে দিব। তারপরের অপশন যাব পেড প্রমোশন। এখানে আমরা এই ভিডিওটাতে যদি পেড প্রমোশন যদি কোনো পেয়ে থাকি তাহলে পেড প্রমোশন এখানে ক্লিক করে দিব। যদি আমরা কোনো এই ভিডিওটাতে যদি কোনো বিজ্ঞাপন দেই এবং বিজ্ঞাপনের জন্য যদি কোনো টাকা পেয়ে থাকি, মানে বিজ্ঞাপন যদি পেড বিজ্ঞাপন হয় তাহলে অবশ্যই আমরা এখানে এই ক্লিক করে দিব, টিকমার্ক করে দিয়ে তারপরে আমরা আপলোড করব। এন্ড তারপর হলো এটা অ্যালাউ দেওয়া থাকবে। তারপর হলো টেক, এই দেখুন টেক, এটা টেকের ভিতরে এসে আমরা এখানে 500 ক্যারেক্টারের ভিতরে টেক দিতে পারবো। যেমন আমরা এই টেক্সট দিতে পারবো, যেমন আমরা গ্রাফিক্স ডিজাইন এখানে সিলেক্ট কয়েকটা শো করতে আছে এখানে দিয়ে দিব। দিয়ে দেওয়ার পর আমরা এখানে যেই রিলেটেড ভিডিওটা আপলোড করবো ওই রিলেটেড টেক্সট দিয়ে দিব। যেমন এটা সম্পূর্ণ টাইটেলটা আমরা দিয়ে দিব কপি করে, এই দেখুন টাইটেলটা, সম্পূর্ণ টাইটেলটা আমরা অবশ্যই কপি করে দিয়ে দিব। এবং এরপর আমাদের ইচ্ছে মতো ভিডিওটা টেক্সট গুলা দিয়ে দিব, যেমন ভিডিওটা ভাইরাল হয়। তো এখানে দিয়ে দেবো কে ডি লোগো, এই দেখুন লোগো ডিজাইন। এমন করে আমরা 500 কম দিলেও পারি, সমস্যা নেই, কোনো প্রবলেম নেই। এটা আপনাদের ব্যক্তিগত ব্যাপার, 500 কম দিলেও পারি, কোনো প্রবলেম নেই। তো আমরা এরপর নেক্সট অপশন যাই। আমি এখন নেক্সট অপশন যাই, যেমন ভিডিও ল্যাঙ্গুয়েজ যদি আপনারা দিতে চান দিতে পারেন, কোনো প্রবলেম নেই। এখান থেকে আপনারা যেই ল্যাঙ্গুয়েজে ভিডিও আপলোড করেন অবশ্যই আপনারা বাংলা ল্যাঙ্গুয়েজে আপলোড করবেন। তো সেজন্য আমরা বাংলা দিয়ে দেবো, দেখুন বাংলা। ক্রিয়েট সার্টিফিকেশন এখানে নাম দিয়ে দেবো, কোনো প্রবলেম নেই। তারপর হলো রেকর্ডিং ডেট, এটা যদি আমরা দিতে চাই দিয়ে দিব। তারপর হলো ভিডিও লোকেশনটা অবশ্যই আমরা চাইলে দিয়ে দিতে পারবো, আপনাদের ইচ্ছে। এখানে সার্চ করবেন লোকেশনটা, তাহলেই এখানে সেট হয়ে যাবে। তারপর হলো লাইসেন্স, এই দেখুন এখানে লাইসেন্স হলো লাইসেন্স ক্রিয়েটিভ কমেন্ট, এটা প্রথম যেটা দেওয়া থাকবে এটা দেওয়া থাকবে, কোনো প্রবলেম নেই। এরপর হলো ক্যাটাগরি, আপনার চ্যানেলের ভিতর যে ক্যাটাগরি চ্যানেলটা তৈরি করবেন এটা অটোমেটিক দেওয়া থাকবে। এখান থেকে আপনার চাইলে যে কোনো ক্যাটাগরি ভিডিও আপলোড করতে পারবেন, যেমন আমরা মানে ক্যাটাগরি চেঞ্জ করতে পারবেন, কোনো প্রবলেম নেই। ফিল্ম অ্যান্ড অ্যানিমেশন, অটোবার্কস, স্পোর্ট, গেমিং, পিপল অ্যান্ড ব্লগ, এটা আমরা যেটা দিতে চাই দিতে পারবো, কোনো প্রবলেম নেই। সায়েন্স অ্যান্ড টেকনোলজি, এডুকেশন, আমরা এখন এডুকেশন দিয়ে দিলাম। তারপর এডুকেশন দিলে কি বর্তমানে যে একটা আপলোড করছে এডুকেশনের ভিতরে কিন্তু ওই ক্লাস ভিত্তিক যে টিউটোরিয়ালগুলো আপলোড করা হয় সেই সম্পর্কে কিন্তু এখানে ফিল আপ করে দিতে হয়। এই দেখুন বাংলাদেশ একাডেমি সিস্টেম, এক্সাম কোর্স সিস্টেম, তো সম্পূর্ণ দিতে হয়। অবশ্যই আমরা এই এডুকেশন নাও দিতে পারি, কোনো প্রবলেম নাই। যেমন আমরা যদি এখান থেকে সায়েন্স অ্যান্ড টেকনোলজি দিই, দেখুন সায়েন্স অ্যান্ড টেকনোলজি দিয়ে দিলাম, অথবা আমরা পিপল অ্যান্ড ব্লগ দিয়ে দিতে পারি। তো আমরা সায়েন্স অ্যান্ড টেকনোলজি দিয়ে দিলাম। দেওয়ার পর এখানে হাইট পারমানেন্ট যেটা দেওয়া আছে, এখানে যেটা দেওয়া আছে দেওয়া থাকবে, সমস্যা নেই, কোনো প্রবলেম নেই। তারপর হলো নেক্সট অপশন যাব আমরা। নেক্সট অপশন হলো অ্যাড সাবটাইটেল। এখানে যদি আমরা সাবটাইটেল অ্যাড করতে চাই অ্যাড করতে পারবো। এখানে ক্লিক করব, ক্লিক করার পর আপলোড ফাইল, এখানে ফাইল আপলোড করে সাবটাইটেল অ্যাড করতে পারবো, কোনো প্রবলেম নেই। এরপর যদি আমরা অ্যাড অ্যান ইন স্ক্রিন হলো ভিডিওটা সম্পূর্ণ শেষ হওয়ার পর এখানে কিন্তু অনেকের ভিডিও কিন্তু শো করে। এখানে আপনার চাইলে যে কোনো ভিডিও অ্যাড করে শো করে মানে দিতে পারেন। আপনার যে ভিডিওটা বর্তমানে চলতেছে এই ভিডিওটার পরবর্তীতে শেষ হওয়ার সাথে সাথে স্ক্রিনের ভিতরে ভিডিও শো করবে। এখানে আপনার চাইলে 4টা ভিডিও দিতে পারেন অথবা প্লেলিস্ট আকারে দিতে পারেন, কোনো প্রবলেম নাই। যেমন এখানে ক্লিক করবেন, ক্লিক করার পর এই দেখুন এখান থেকে আমরা ভিডিও সিলেক্ট করে দিতে পারবো। কিন্তু কথা হলো যেহেতু আমাদের এই চ্যানেলে আর কোনো ভিডিও নাই, এখন আমরা অ্যাড করতে পারতাছি না, সেজন্য আমরা অ্যাড করব না। আপনাদের ভিডিও আপলোড দেওয়া থাকলে আপনারা অ্যাড করে নেবেন। এবং অ্যাড কার্ড হলো আই বাটনে যে একটা ভিডিও দেওয়া থাকে ওই ভিডিওটাকেই বলা হয় অ্যাড কার্ড। এখানে ক্লিক করে আই বাটনে আপনারা চাইলে 1টা 2টা 3টা 4টা ভিডিও অ্যাড করে দিতে পারবেন, কোনো সমস্যা নেই। প্লেলিস্ট অ্যাড করে দিতে পারবেন, চ্যানেল অ্যাড করতে পারবেন, ক্লিক করলে অ্যাড হয়ে যাবে। এরপর যদি নেক্সট অপশনে যাই, দেখুন নেক্সট অপশন হলো চেক। ইউটিউবের নতুন টাইমস এন্ড কন্ডিশন অনেক আপডেট করছে, ইউটিউব এখন খুব আপডেট করতেছে। তো এটা চেক ভিডিওটা আপনার যদি কোনো কপিরাইট ভিডিও হয়ে থাকে, কারো কাছ থেকে নিয়ে থাকেন, তাহলে অবশ্যই এখান থেকে চেক করে ওরা এখান থেকেই নোটিশ দিয়ে দিবে।
তো অবশ্যই এখান থেকে এই ভিডিওটা আপলোড হওয়ার সাথে সাথে ওরা চেক করে নেবে, চেক করে যদি কোনো প্রবলেম না থাকে তারা টিকমার্ক করে দিবে। পরে হলো ভিজিবিলিটি, নেক্সট অপশনে যাই। দেখুন নেক্সট অপশনে যাওয়ার পর ভিজিবিলিটি হলো প্রাইভেট, আনলিস্ট, পাবলিক। এখান থেকে আপনারা যে কোনো ভাবে ভিডিও আপলোড করতে পারবো, যেমন প্রাইভেট করে রাখলে কেউ দেখতে পারবে না, আনলিস্ট করে রাখলে আপনার আনলিস্ট অপশন ক্লিক করার পর আপনি যাকে লিংক দিবেন তাকে সেই ভিডিও দেখতে পারবে। এই দেখুন এখানে লেখা আছে এনিওয়ান উইথ দ্য ভিডিও লিঙ্ক ক্যান ওয়াচ ইউর ভিডিও, মানে ওয়াচ ইউর ভিডিও। আপনি যাকে ভিডিও লিঙ্কটা দিবেন তা সে যাকে ভিডিও লিঙ্কটা দিবেন সে ছাড়া আর কেউ ভিডিওটা দেখতে পারবে না। তো এখানে আনলিস্ট করে ভিডিও আপলোড দিতে পারবেন, অথবা পাবলিক দেওয়ার পর সকলেই দেখতে পারবে। এবং সেট এস ইনস্ট্যান্ট প্রিমিয়ার, এখানে সেট এন ইনস্ট্যান্ট প্রিমিয়ার অপশন ক্লিক করার পর তারপর যদি শিডিউল দিয়ে দেন, দেখুন শিডিউল দেওয়ার পর এখান থেকে আপনারা দেখবেন যে কেউ একদিন আগে ভিডিও শিডিউলটা দিয়ে দেয়, এই শুধু ইয়াটা দিয়ে থাম্বনেলটা দিয়ে ভিডিও শিডিউলটা দিয়ে দেয়। পরবর্তীতে ভিডিওটা কিন্তু এখানে আপলোড হয়ে থাকে নির্দিষ্ট সময়ের ভিতরে। তো এখানে আপনারা চাইলে শিডিউল দিয়ে দিতে পারেন এন্ড সেট এস প্রিমিয়ার, এখানে টাইমটা দিলে সেট এস প্রিমিয়ার, এখানে টাইমটা দেওয়ার পর নির্দিষ্ট সময় কিন্তু ইউটিউব এই ভিডিওটাকে প্রিমিয়ার করে দিবে। এটা আপনারা যদি ইচ্ছা করেন তাহলে এইভাবে আপলোড করতে পারবেন, কোনো সমস্যা নেই। দেখুন এখান থেকে আমরা দিব অবশ্যই পাবলিক, ডাইরেক্ট অটোমেটিক পাবলিক দিব, শিডিউল দিব না আমরা। এরপর আমরা পাবলিশড অপশনে ক্লিক করলে কিন্তু পাবলিশড হয়ে যাবে আমাদের ভিডিওটা। তবে আমাদের ভিডিওটা এখনো সম্পূর্ণ আপলোড হচ্ছে না, 7 মিনিট আরো লেফট, 7 মিনিট লাগবে। আমি ভিডিওটা একটু স্টপ করে তারপর আপনাদেরকে এই একটু ব্যাকে আসার পর চেকটা দেখাবো। চেক করার পর কি একটা টিকমার্ক উঠে ওইটা দেখানোর পরে আপনাদেরকে দেখিয়ে দেবো ইনশাল্লাহ। তো এই দেখুন আমাদের এই ভিডিওটা কিন্তু সম্পূর্ণভাবে কিন্তু চেক হয়ে গেছে। দেখুন চেক হওয়ার পর কোনো ইস্যু পাওয়া যায়নি। দেখুন কপিরাইট ইস্যু, কোনো ইস্যু পাওয়া যায় না। নো ইউজড ফাউন্ড, কোনো প্রবলেম নেই, টিকমার্ক করে দিয়েছি। এখন আমরা নেক্সট অপশনে ক্লিক করবো এবং পরবর্তী স্টেপ অনুযায়ী পাবলিক অপশনে টিকমার্ক করে তারপর আমরা পাবলিশড অপশনে ক্লিক করে দিব। এই দেখুন পাবলিশড অপশন ক্লিক করে পাবলিশড অপশনে ক্লিক করে দিলে এই দেখুন আমাদের ভিডিওটা কিন্তু পাবলিশড হয়ে গেছে। এখন আমরা চাইলে এখান থেকে আমরা যে কোনো ওয়েবসাইটে, হোয়াটসঅ্যাপ, ফেসবুক, টুইটার, ইমেল, আদার্স সোশ্যাল সাইটে আমরা শেয়ার করতে পারি। অথবা এখান থেকে এই অপশনে ক্লিক করলে কপি ভিডিও লিঙ্ক অথবা ক্লোজ অপশন দিয়ে এটা বের হয়ে যেতে পারি, যে কোনো ভাবে আমরা করতে পারি। এখান থেকে কপি করে নিলাম, এই দেখুন কপি করতে পারি। কপি করে আমরা যদি ভিডিওটা ফেসবুকে আপলোড দিতে চাই, লিঙ্কটা শেয়ার করতে পারবো, কোনো প্রবলেম নেই। ক্রস করে দিলাম এটা, এই দেখুন এখানে কিন্তু ভিডিওটা আপলোড হয়ে গেছে, দেখুন পাবলিশড হয়ে গেছে। এখন যদি আমরা চ্যানেলে যাই, এখান থেকে ব্যাক স্পেস দিয়ে আমরা চ্যানেলে যেতে পারি, কোনো প্রবলেম নেই। এই দেখুন আমাদের ভিডিওটা কিন্তু এই 39 সেকেন্ড আগে কিন্তু আমাদের ভিডিওটা কিন্তু আপলোড হয়ে গেছে। তো এখন আমরা এইভাবে ভিডিও আপলোড করব, কোনো প্রবলেম নাই। অবশ্যই আপনারা এই ভিডিওটা দেখে আসবেন, আশা করি আপনাদের কাছে ভালো লাগবে ইনশাআল্লাহ। তো অবশ্যই আমাদের দুইটা চ্যানেলই সাবস্ক্রাইব করে রাখবেন, লুকুটিজেন মাস্টার্স এন্ড ফ্রিল্যান্সার আবুল হাসান। তো আশা করি ভিডিওটি ভালো লাগছে, ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার এন্ড সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গেই থাকুন। আবার দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে, সেই পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন, আল্লাহ হাফেজ।